দেখাবো যে সাধারণ মানুষ তাদের কি প্রতিক্রিয়া। না না কোনো প্রবলেম নেই। মন গেল কাল গাড়ি ভালোভাবেই চলছে। ভিড় অন্যদিনের মতো না হলেও ভালোই লোক ছিল, মানে বসার জায়গা পায়নি। বন্ধ মানে ওভারঅল বন্ধ হওয়ার কথা নয়, তো তারপরেও মানে সবকিছু মানে ট্রেড তো চলছেই, দোকানপাটও খোলা, মানে বড় দোকান ছোট দোকান সবই খোলা, বাসপাসও সবই চলছে, গাড়ি ঘোড়াও চলছে, তো নর্মাল, অ্যাটলিস্ট আইটির লাইফ তো নর্মাল, বিজনেস অ্যাজ ইউজুয়াল, কোনো বন্ধ নেই। আর বাড়ির থেকে আসতেও কোনো প্রবলেম হয়নি, ট্রাফিক নর্মালি ছিল। I think government is taking right steps to prevent the mall. It's very good actually. I think environment is improving. We are against the mall. ঠিক এখানেই আসবে শতরূপ, যেহেতু আপনি কমিউনিস্ট পার্টির একটা তরুণ মুখ, আপনার কি মনে হয় না যে দিন যেমন বদলাচ্ছে, মানুষের অ্যাসপিরেশন বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, মানুষ অন্যভাবে বাঁচার স্বপ্ন দেখছে, সেখানে দাঁড়িয়ে সত্যি সত্যি ধর্মঘট তাদের কাছে অনেকটা ইররিলেভেন্ট। কোথাও কোথাও তারা ক্রয় ক্ষমতা যাদের বাড়ছে, ঠিকই ক্রয় ক্ষমতা যাদের বাড়ছে তারা অবশ্যই এটাকে হিন্ড্রেন্স মনে করেন এবং তাদের সেই মনে করার পেছনে কোনো অন্যায় নেই, কিন্তু মুশকিল হচ্ছে ক্রয় ক্ষমতা সবার বাড়ছে না, অনেকের খুব কমছে এবং তাদের এটাকে হিন্ড্রেন্স মনে করার কোনো প্রশ্নই নেই। সেই অ্যাসপিরেশনটাকে পূরণ করার জন্যই এটা দরকার। আমি বলছি মৌপিয়াদি, আমি খুব আন্তরিকভাবে কথাটা বলছি, তুমি যেটা বলছো দেখো আমি তোমার কথাটাকে উড়িয়ে দিচ্ছি না। পৃথিবীতে বহু মানুষ আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু পৃথিবীতে বহু মানুষ আছেন যারা ভালো মানুষ, মানুষের ভালো চান, সমাজের ভালো চান এবং তারাও মনে করেন ধর্মঘট না করা উচিত। তাদেরকে কিন্তু তাদের এই মনে হওয়াটার মধ্যে কোনো অন্যায় নেই বা তাদেরকে ছোট করছি না, কিন্তু মুশকিল হচ্ছে এরকম একজন মানুষও এখনও অবধি এর থেকে বেশি কার্যকরী কোনো বিকল্প প্রস্তাব করতে পারেননি। তুমি যদি বলো মৌপিয়াদি, দেখো এইভাবে খুব খোলা মনে বিচার করো, এই পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো দেশ আছে, পৃথিবী নামক এই গ্রহে যতগুলো দেশ আছে, এমন একটা দেশ তুমি দেখাতে পারবে না, আমেরিকার মতো দেশেও নয়, যে গত এক বছরে শ্রমিকেরা ধর্মঘট করেনি। সুতরাং এর কোনো বিকল্প আর কল্লোলবাবুর কথা প্রসঙ্গে আমি খালি একটা কথা বলবো, আমি কল্লোলবাবুর কথা প্রসঙ্গে একটা সেন্টেন্স, সেটা কল্লোলবাবু অ্যাপ্রিশিয়েট। কল্লোলবাবু যে একটা কথা বললেন, উনি তো চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, উনি একটা কথা বললেন যে ধর্মঘট হলে উৎপাদন বন্ধ থাকে, এইটাই আমার মনে হয় ধর্মঘটের সবচেয়ে বড় সাফল্য। কারণ সাধারণভাবে চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা মনে করেন যে উৎপাদনটা ক্যাপিটালের জন্য হয়, লেবারের জন্য হয় না। তিনি বলছেন যে সরকার যেভাবে হ্যান্ডেল করেছেন, ডিল করেছে, তাতে তারা খুশি। কোথাও কি সরকারের এই যে অবস্থানটা, যে যার কারণে আমরা একটা অভিযোগ দেখেছি যে বিগত সরকারের আমলে ধর্মঘট হয়েছে এবং যারা সরকারের পক্ষে তারা ধর্মঘটের সমর্থন, এরকম একটা বিচিত্র পরিস্থিতিও দেখা গেছে কখনো কখনো। না, বিগত সরকারেও কিছু কথাবার্তা হয়েছিল যে ধর্মঘটটা ভাবে না করা এবং এই ধরনের একদম যে ধর্মঘটের পক্ষেই সবসময় বিগত সরকার বলে তাও ঠিক নয়। বিগত সরকারেও ধর্মঘটের বিপক্ষে না বললেও এর কিছুটা রেস্ট্রেন্ট ছিল না। কিন্তু এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি একটা মেসেজ যাওয়া দরকার টু দ্য আদার ইন্ডাস্ট্রি যে আমরা সেভাবে ধর্মঘটটাকে সমর্থন করছি না। ধর্মঘট তো সারা ভারতবর্ষেই হয়েছে। আপনি কোনো বিকল্প বলতে পারবেন? না, আমি বিকল্প কথা আমি আসছি না, ওটা আমার কাজ না বিকল্প বলা। এক্স্যাক্টলি, ওটা আমার কাজ না, কাজটা আপনাদের বিকল্প খুঁজে বের করা। আমরা তো খোঁজার চেষ্টা করছি, যতদিন না খুঁজে পাচ্ছি ততদিন এটা করতে হচ্ছে। আমার বক্তব্য একটাই এখানে খুব ক্লিয়ারলি, আগে লোকে ভয় পেয়ে বাড়ির বাইরে যেত না, এখন এমন হচ্ছে না তো যে ভয় পেয়ে বাড়ির বাইরে যাচ্ছে। দ্যাট ইজ দ্য অনলি, এটা যদি হয়ে থাকে তাহলে খুব ডেঞ্জারাস, অগণতান্ত্রিক সেটা। এটা খুব সেটা আমাদের দেখতে হবে। আগামী দু একটা এ ধরনের ঘটনা দেখলে আমরা বুঝতে পারবো যে মানে ঘটনাটা কোথায়। আগে লোকে ভয় পেয়ে বাড়ির থেকে বেরোতো না, এখন এরকম হচ্ছে না তো যে ভয় পেয়ে বাড়ির থেকে বেরোচ্ছে। খুব সংক্ষেপে একদম 10 সেকেন্ড আমি জানতে চাইব, এরপর কি আবার ধর্মঘট ডাকাটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন আজকের এই রেসপন্সের পর? আচ্ছা, আমরা কি ধর্মঘট কি বিলাসিতার জন্য করি? ধর্মঘট তো পেটের তাগিদেই করি। যখন আমাদের দাবি দেওয়া কোনোভাবে আলোচনাতে হচ্ছে না, এখন পর্যন্ত 50টার উপর চিঠি দিয়েছি রাজ্য সরকারকে, একটা চিঠির কোনো উত্তর দেয়নি। আমাদের যার যার ব্যাপার তার কাছে, আমার যে উইংস, আমার যে পেটের খিদে যেখানে কাজ করি, রাজ্য সরকারের নিয়ন্ত্রণে কাজ করি, তার কাছে তো আমার দাবি রাখবো। আমাদের একটা দাবি মানেনি। গ্রিসে গত বছর মিডিয়া ধর্মঘট করেছিল, সেটা জানো কি? একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে, কিন্তু এটা বলার অপেক্ষা রাখেন একদম সাদা চোখে যেটা ধরা পড়েছে যে আজকে সত্যি এর যথার্থতা, এর কি কি দাবি দেওয়া, তা কতটা যুক্তিযুক্ত, এই ভ্যালু জাজমেন্টে আমরা যাচ্ছি না। কিন্তু যেটা ব্যতিক্রমী লেগেছে যে আজকের ধর্মঘট বা বাঁধ, তাতে যে সাধারণ মানুষের বাইরে বেরোনো বা যে চিত্র চোখে পড়েছে সেটা অনেকেরই ব্যতিক্রমী লেগেছে। এরও পক্ষে বিপক্ষে ডেফিনেটলি যুক্তি রয়েছে, কিন্তু সত্যি সত্যি কি আসলে একটা অচেনা বাংলা দেখা গেল না? এইটাই কি জারি থাকবে নাকি আবারও সেই বন্ধের সংস্কৃতিতে ফেরা হবে? তার উত্তর তো
ভবিষ্যৎ দেবে। আপাতত সোজা কথা এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।